সারা রাত যদি তুমি ইবাদত আর সিয়ামে কাটিয়ে দাও, তাহলে স্ত্রীর হক থেকে তুমি কিন্তু বিরত থাকবে, স্ত্রীর হক আদায় করতে সক্ষম হবে না। এজন্য স্ত্রীর হকও কিন্তু তোমার উপরে আছে। আতি কুল্লাদি হাক্কিন হাক্কাহু, সুতরাং প্রত্যেক হকদারকে তার যথাযথ হক বুঝিয়ে দাও। ফাআতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারা যালিকা, এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন যে এই কথা সালমান ফারসি আমাকে বলেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা সালমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে তিনি বললেন সালমান সত্য কথা বলেছে, সালমানের কথা সত্য। এরপরে আপনার পঞ্চম নম্বরে হলো রজুলুন তলাবাতহুম রাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম নম্বরে যিনি, তিনি হলেন কোন মহিলা, এমন মহিলা যে মহিলা বিত্তশালী, ক্ষমতাশালী, যার কাছে ক্ষমতা আছে, অনেক টাকা পয়সা আছে, এ ধরনের গুণসম্পন্ন কোনো মহিলা এবং সুন্দরী, এ ধরনের এই পর্যায়ের কোনো মহিলা যদি কোনো ব্যক্তিকে আপনার মন্দ কাজের দিকে আহ্বান করে, এমত অবস্থায় সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওই মহিলার ডাকে সাড়া দিলে পরে সে দুনিয়াতে অনেক লাভবান হতে পারে, কারণ সে ক্ষমতাশালী, বিত্তশালী, সাথে সাথে সৌন্দর্যের প্রতি মানুষের একটা দুর্বলতা থাকে। তো এই জন্য সব কিছু আপনার একজন মানুষের চাহিদা অনুপাতে হওয়ার পরেও যখন সে বলবে আমি আল্লাহকে ভয় করি, এই কথা যখন বলবে, তখন সে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই 7 শ্রেণী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নাকি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ব্যাপারটা যে ভয় পায়, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো, তার আবাসস্থল হবে জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবু আয-জিনা, ওয়ালা তাকরাবু আয-জিনা, যে তোমরা জিনার কাছাকাছি যেও না, কাছাকাছি হইও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এটা নিকৃষ্ট কাজ এবং মন্দ পথ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেছেন জিনার কাছাকাছি যেও না, তিনি কিন্তু বলেননি সরাসরি যে জিনা করো না, জিনার কাছাকাছি যেও না। তো জিনার কাছাকাছি কোনগুলো? জিনার কাছাকাছি হতে পারে আপনার মানুষের যে দৃষ্টিশক্তি আছে, আপনি যদি প্রথম একবার নজর পড়ে যায়, সাথে সাথে আপনি নজর ফিরিয়ে নেবেন, দৃষ্টি ফিরিয়ে নেবেন, গুনাহ হবে না। কিন্তু যদি আপনি দৃষ্টিটা রেখে দেন অথবা দ্বিতীয়বার আবার দেন, তাহলে কিন্তু গুনাহ হয়ে যাবে। আর দ্বিতীয়বার যখন দেবেন, তখন কিন্তু আপনি প্রবৃত্তির অনুসরণে কিন্তু আপনি এই দৃষ্টিটা দিবেন, আর এইটা দিলে পরে আপনার তখন জেনার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু মাথায় কাজ করবে, ওই মহিলা সম্পর্কে আপনার মাথার ভিতরে চলে আসবে। এটা পুরুষের মহিলার ক্ষেত্রে হতে পারে। কোনো পুরুষকেও সে যদি একবার দেখে, তাহলে সাথে সাথে তার দৃষ্টি ফিরিয়ে নেবে। এরপরে আপনার জেনার কাছাকাছি হতে পারে নির্জনে নারী পুরুষের একসাথে একত্রিত হওয়া, কারণ একত্রিত হলে পারে শয়তান তৃতীয় ব্যক্তি হিসাবে আবির্ভূত হয়, সে প্ররোচনা দিতে পারে জেনার। এই জন্য জেনার কাছাকাছি যাওয়া যাবে। এমনকি আপনি ফোনে কথা বলছেন কোনো মহিলার সাথে, বা মহিলা পুরুষের সাথে কথা বলবে, নরম ভাষায় নয়, এমনভাবে বলতে হবে যেন মহিলা যেন বুঝতে পারে যে না, এই পুরুষকে দ্বিতীয়বার ফোন দেওয়া যাবে না। ঠিক তেমনিভাবে নারীকেও মনে করতে হবে যে এই পুরুষের কাছে দ্বিতীয়বার ফোন দেওয়ার সুযোগ নেই, নারীর কাছেও দেওয়া নেই, পুরুষের কাছে দেওয়ার সুযোগ নেই। তাহলে জেনার কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিন যেতে নিষেধ করেছেন, কারণ জেনাটা হলো নিকৃষ্টতম একটা কাজ, ফাহেশা কাজ এবং নিকৃষ্টতম একটা পথ। এরপরে
ষষ্ঠ নম্বর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা। অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ, সেটা হলো যে যে ব্যক্তি সাদকা করবে, সাদকা করে সেটা সে গোপন করলো। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যাতে করে তার বাম হাত ডান হাত কি খরচ করলো, কি দান করলো, সেটা জানতে না পারে, গোপনীয়তার সাথে। তাহলে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার জন্য আপনাকে দান করতে হবে গোপনভাবে। যদিও দান প্রকাশ্যে করা কি আছে, জায়েজ আছে। যদি আপনি রিয়া মুক্ত থাকতে পারেন, আপনার দানে যদি রিয়া না আসে এবং আপনার দানের উদ্দেশ্য যদি এরকম হয় যে আমার মাধ্যমে বা আমার দেখা দেখি আর একজন ভাই উৎসাহিত হবে দানে, এরকম উদ্দেশ্য যদি আপনার থাকে এবং আল্লাহর শাইর, আল্লাহর যেটা একটা গুরুত্বপূর্ণ বিধান, এই বিধানটা তুলে ধরা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আপনার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু দান করতে যদি যদি লৌকিকতা আপনার ভিতরে চলে আসে, যদি আপনার ভেতরে বড়ত্ব চলে আসে, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি, যদি তোমরা প্রকাশ্যে সাদকা করো, ভালো কথা, ভালো কাজ, কোনো অসুবিধা নেই। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি তোমরা তোমরা সেটাকে গোপনভাবে দান করো, গোপনে দান করো এবং সেটাকে অসহায়দের মাঝে পৌঁছে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে সেটা তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর হবে। এই জন্য দান করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ দানের মাধ্যমে মানুষের ভিতরে রিয়া বা লৌকিকতা সবচেয়ে বেশি প্রবেশ করে থাকে, এখলাস থাকে না, এখলাস নষ্ট হয়ে যায়। এই জন্য যারা সবচেয়ে গোপনে আপনার দান করতে পারবে, তারা এই আরশে আজিমের নিচে ছায়া পাবে ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ আপনার সপ্তম ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন, সেটা হচ্ছে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। সপ্তম শ্রেণী হলো যে যারা নাকি আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, খালিয়ান নির্জনে, বদ্ধ ঘরে কেউ নাই, অথবা গভীর রাত্রে আপনার তাহাজ্জুদের সময় যখন কেউ জাগ্রত থাকে না সাধারণত, সে সময় আপনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর কাছে দুহাত তোলে, ফাফাদাত আইনা, তা দুই চোখ অশ্রু ঝরালো, আপনার চোখ দিয়ে পানি পড়ছে, আপনি আল্লাহকে ডাকছেন, কেউ নাই আপনার আশেপাশে, নির্জনে একদম। তো এই ব্যক্তিও এই সপ্তম আপনার 7 জন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে নিশ্চয় যারা নাকি মুমিন, তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা, আল্লাহর আয়াত নিয়ে আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, আল্লাহর কাছে তাদের অন্তর ভীত হয়ে যায়, ভয় পায় যে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুখিরুনা লিল আযকানি ইয়াবকুন, আর তারা যারা নাকি আপনার আল্লাহর ভয়ে আপনার অবনত হয়, অবনত হয়ে কান্নায় কান্নারত থাকে, ওয়ায়াজিদুহুম খুশুআন, আর এই কান্নাটা তাদের খুশু আরো বৃদ্ধি করে, আল্লাহর কাছে অবনত হওয়াটা আরো বৃদ্ধি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইনান লা তামাসসুহুমান নার, যে দুইটা চোখ আছে, দুই ধরনের চোখ, অর্থাৎ দুই ধরনের ব্যক্তি যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক ব্যক্তি হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তাদের চোখ জাহান্নামে যাবে না, অর্থাৎ তারা জান্নাতে যাবে না। আর এক শ্রেণী হচ্ছে ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তা রাত্রে পাহারা দেয়, যে চোখ জেগে জেগে পাহারা দেয়, সেই চোখও জাহান্নামে যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে
সাত শ্রেণীর, বিশেষ করে সাতজন ব্যক্তির কথা এই হাদিসে উল্লেখ করালেন, যে হাদিসে আপনার আরশে আজিমের নিচে যেদিন নাকি কোনো ছায়া থাকবে না, কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সাত শ্রেণীর ব্যক্তিকে ছায়া প্রদান করবেন। যেদিন আপনার সূর্য মাথার প্রায় 1 মাইল উপরে অবস্থান করবে, যেখানে এখন আমি দেখলাম যে 147 থেকে 152 মিলিয়ন কিলোমিটার আপনার সূর্য এবং এই পৃথিবীর মাঝখানে দূরত্ব আছে। 147 থেকে 152 মিলিয়ন কিলোমিটার। সেই সূর্য আপনার এই গ্রীষ্মকালে আসলে পারে আমাদের কি অবস্থা হয়? আমাদের শরীর ঘেমে যায়, এসি ছাড়া থাকতে পারি না। সেই সূর্য যদি আপনার 1 কিলোমিটার উপরে অবস্থান করে, তাহলে কি অবস্থা? তো সেই ভয়াবহ অবস্থায়, ভয়াবহ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে এই সাত শ্রেণীর ব্যক্তিকে ছায়া দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরশে আজিমে ছায়া পাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ তাআলা আমাদের ভালো ভালো আমলকে কবুল করুন। আমরা যেন তার যে দেওয়া প্রতিশ্রুত, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই গুণে গুণান্বিত হতে পারি, সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিইল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: من أعان مجاهدا في سبيل الله أو غارما في عسرته, যে আল্লাহর রাস্তায় জিহাদকারীকে সাহায্য করলো, সহযোগিতা করলো, আও গারিমান ফি উসরাতিহি, অথবা কোনো ঋণগ্রস্ত মানুষকে অবকাশ দিল, সময় দিল, যে দেরি করে তুমি ঋণটা পরিশোধ করতে পারো, কোনো অসুবিধা নেই। আও মুকাতাবান ফি রাকাবাতিহি, অথবা সে সময় আপনার দাসপ্রথা ছিল, যারা নাকি দাসত্ব অবস্থায়, দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য তারা মালিকের সাথে চুক্তিবদ্ধ হতো যে এই পরিমাণ টাকা আমি তোমাকে দিব, দিলে আমাকে ছেড়ে দেবে। তো এই সমস্ত ব্যক্তিদেরকে যে নাকি সাহায্য করবে, সহযোগিতা করবে, আদাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিসে এসেছে, মান আনদারা মুসিরান আও ওয়াদা আনহু আদাল্লাহুল্লাহু ফি যিল্লিহি, যে নাকি আপনার ঋণগ্রস্তকে অবকাশ দেয় এবং অথবা তার ঋণ মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকেও আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের এই সাত শ্রেণীর বা এর বাইরে যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত বর্ণনা করেছেন, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত আছে, তাদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসচ্ছল আছেন, তাদেরকে আপনি সচ্ছলতা দান করুন। আল্লাহ আমাদের পিতামাতা যারা চলে গিয়েছেন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা জীবিত আছেন, তাদেরকে আপনি সুস্থ রাখুন, আপনার হেফাজতে রাখুন, তাদের খেদমত যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, আমাদের মাঝ থেকে অনেক হাজী সাহেব মাশাআল্লাহ হজ করতে যাচ্ছেন, অলরেডি অনেকে চলে গেছেন, আরও যাচ্ছেন, যাবেন। আল্লাহ তাআলা তাদের সকলের হজকে কবুল করুন। আল্লাহ তাদেরকে নিষ্পাপ শিশুর মতো তাদের হজের কার্যাবলী শেষ করে আমাদের মাঝে আবার ফিরে নিয়ে আসা তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি, যে নাকি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক,
এবং এই হজ চলাকালীন সময়ে নিষিদ্ধ কাজগুলোর মধ্যে একটা আছে যে সঙ্গে যদি স্ত্রী থাকে, স্বামী স্ত্রী হয়, তাহলে এই হজকালীন সময়ে মেলামেশা করা যাবে না। যারা নাকি এই নিষেধ মানবে, মেলামেশা থেকে দূরে থাকবে, ওয়ালাম ইয়াফসুক, এবং ফাসিকি কোনো কাজের সাথে নিজেকে জড়াবে না। ফাসিকি কাজ, মিথ্যা কথা বলা, ঝগড়াঝাটি করা, গীবত করা, যেগুলো সাধারণত অনেকগুলো মানুষ একসাথে একত্রিত হলে হয়ে থাকে, বিশেষ করে গীবতের যে বিষয়গুলো, এগুলো থেকে যে দূরে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাজা আকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে এই ব্যক্তি হজের কাজগুলো সম্পাদন করে ওই দিনের মতো ফিরবে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ। তাহলে হজের অনেক বড় ফজিলত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত। হজ্জে মাবরুর কোনটা? যে নাকি হজের কাজগুলো পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে যেভাবে বলা হয়েছে সেভাবে সে পূর্ণ করলো, সেই হজটাকে বলা হয় হজ্জে মাবরুর, যেটাকে কবুল হজও বলা হয়, কবুল হজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাজিদের হজকে কবুল করুন। আমরা যারা হজ করতে পারিনি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা নারীরা যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদের যুবক যারা আছেন তাদেরকে আপনি রক্ষা করুন, তাদেরকে আপনি হেফাজত করুন, তাদেরকে আপনি বালা মুসিবত থেকে হেফাজত করুন। কারণ যুবক শ্রেণী এরা যুবক শ্রেণী একটা পয়েন্ট ছুটে গিয়েছিল যুবকদের ব্যাপারে, একটু সংক্ষেপে বলে দিই 1 মিনিটে আমি। দ্বিতীয় নম্বরে ছিল, সেটি হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে আরশে আজিমের নিচে, ছায়ার নিচে স্থান পাওয়া ব্যক্তিদের মধ্যে একটা হলো যুবক। যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির ইবাদতকে সবচেয়ে বেশি পছন্দ করেন। এজন্য আমরা হাদিসে দেখতে পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলছেন যে বনি আদমের পা, 2 পা এক কদম সামনে যাবে না 4টা প্রশ্ন উত্তর দেওয়ার আগে। এর মধ্যে প্রথম প্রশ্ন হলো যে তার পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে সে কিভাবে সেটা নিঃশেষ করেছে। এরপরে বিশেষভাবে জীবনের গুরুত্বপূর্ণ একটা পর্যায়, সেটা হচ্ছে যৌবন, যে এই যৌবনকাল সে কিভাবে অতিবাহিত করেছে। বিশেষভাবে প্রশ্ন এটা, যদি এটা পুরো জীবনের মধ্যেই অন্তর্ভুক্ত, তারপর এই জন্য এই যৌবনকালকে আপনার মূল্যায়ন করতে হবে। কারণ যৌবনে মানুষ সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, মানসিকভাবে, শারীরিকভাবে কাজ করতে পারে বেশি। এজন্য মন্দ কাজগুলো তাকে হাতছানি করেও বেশি। এই জন্য মন্দ কাজ থেকে যারা নিজেদেরকে হেফাজত করতে সক্ষম হবে, তারা এই আরশে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। এবং অন্য একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে গনিমত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করতে বলেছেন। এর মধ্যে একটা আছে ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে গনিমত হিসাবে গ্রহণ করতে বলেছে। এই জন্য যৌবনকালকে যারা আমরা যুবক আছি বিশেষ করে, তারা আমরা এই যৌবনকালকে মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন বাদাআ বিহি ফি নাফসিহি ফাকালা আযজা ওয়া জাল ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروه على يزيدكم على ذكركم والله يعلم ما تصنعون.